না এ সোনার বক্স ওই আয় সোনা আছে। ও ভাই বাড়ি ছেড়ে যাচ্ছি ও ভাই কুচবি মানে মা মেকআপ করবে ভরতে মা আমাকে। তো ঠিক আছে, ওয়েলকাম টু আর আনাদার নিউ ব্লগ। ফ্যান চলছে, বন্ধ করে দিই। তো কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো। আর উঠে পড়েছিলাম 6টার সময়, কিন্তু এখন গেছে 11:30। ব্লগ শুরু করার টাইম হয়ে গেছে। তো মা এখানে সোনা দানা পরে কোথায় যাওয়ার প্ল্যানিং করছে, মানে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাবে। সোনা দানা এ সোনার বক্স ওই আয় সোনা আছে। কি রাম রাম, সোনা দানা পরে নিয়েছে। কি হলো? হ্যাঁ, তো সোনা দানা পরে যাওয়ার প্ল্যানিং করছে। এগুলাতে ঘর ছেড়ে যাবে। এমনি 2 টাকা দাম ইমিটেশন। ওটাই তো গাইস, এটা ইমিটেশন, কেউ ধোকা খাবেন না আমার মতো, নাহলে এরকম করে বিকে দিয়ে চলে আসবে সোনা বলে। লাইক করে দিন গাইস। আমি অলরেডি বসেছিলাম, মা ওনার সাথে গেছে। তো আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, কারণ মা ঘর ছেড়ে চলে যাবে, এই জন্য মাংস হচ্ছে। আর এখানে মাছ ভাজা, এখানে এঁচো নেই, এখানে মাংস হচ্ছে, আর মাংস দিয়ে খাওয়া হবে। দেখি না, দেখবো না, গরম লেগে যাবে। তো গাইস কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে। তো গাইস অলরেডি আমি ঘুমিয়েছিলাম, দুপুরে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি মার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাবো। ও ভাই দেখাচ্ছি, মা এখন বেরোচ্ছে। ও তো এটা কি নতুন? না রে, পুরনো জামা পরছি। কোথায় যাবে বাবু? তুমি ভূত হচ্ছ কেন? ভূত হচ্ছে, ভূত না, পেদনি 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 হচ্ছে। মেকআপটা দেখা ঠিক করে। না মেকআপ দেখি আমি। ও ভাই বাড়ি ছেড়ে যাচ্ছি ও ভাই। তো গাইস আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, ঘর ছেড়ে দিয়েছি আমরা অলরেডি। আর মার মেকআপের জিনিস আমার ব্যাগে, মানে কুচবি মানে মা মেকআপ করবে ভরতে মা আমাকে। তুই ছেলে তুই আমার জিনিস নিয়ে যাবি না নাকি? তারপরে মেকআপের দায়িত্ব জিনিস। পালন করতে হবে নাকি? ঠিক আছে, যাওয়া যাক, কোথায় যাওয়া হবে দেখা হবে। তো গাইস আমরা বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম দূর প্রান্তে, তো এখন পৌঁছে গেছি। আর মা সে গেছে, দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়ছি। এসে অসুস্থ হয়ে পড়েছে। কে আসতে বলছে? তুই তো জোর করে নিয়ে হ্যাঁ, আমি বলছিলাম লাইক করে দিতে, এই জন্য লাইক করে দিয়েছো বলে চলে এসেছি। এটাতেও লাইক করে দাও, আবার কালকে আবার নতুন জায়গায় যাবে। ও ভাই ভাই ভাই, তো শুয়ে আছে। আর এটা এটা হচ্ছে যে, এটা কোথায় এসেছি বলে দাও, বলে দাও, আর সারপ্রাইজ করে দাও। আর বাপির কাছে এসেছি, বাপির রুম এটা, মানে কলকাতায়। তো এখন হচ্ছে যে গামছা পরে আছি। ও ভাই চাও এখন পা ধুবো না। তো এখন হচ্ছে যা খাওয়া হবে, দিয়ে আবার কাল কন্টিনিউ আবার একটা জায়গায় যাবো। বাপি অফিস থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা কিটা? ওটা কি রে? ছাঁচের মতো। হ্যাঁ? ছাঁচ ছাঁচ ছাদ। ছাঁচ ছাঁচ কে জানে কমেন্ট করতে? ছাঁচ উপরে এই যে গোলাপ জামুন ওর। এই বাবু, হুম। এই দেখ, এটা কি রে? এটা কি রে? আর এটা এটা কি পাপড়? এটা ওর র্যাপিং করা আছে। একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা, এটা পাপড় না এটা কিটা? এটা অন্য দুনিয়ার খাবার। তো গাইস এই মুহূর্তে ব্রেকিং নিউজ, প্যাকেটের ভেতরে বিশাল বড় পাপড় বেরিয়েছে। এই পাপড়টাই খেয়ে শেষ করতে পারবি না বল? এই তো এটার মধ্যে। তো গাইস এই যে কি খাবার গো, এটা পালং শাক না কিটা, আর যা আছে আমার আর দেখবো না। খেতে ইচ্ছা নেই আমার। দেখ পালং শাকের মাংস। খেতে ইচ্ছা নেই। পালং শাকের কি মাংস? হ্যাঁ রে, আর হায়। এটা চিকেন, আর এটা কি? তো চিকেন মানেই তো মাংস। ওই খুললে বোঝা যাবে দাঁড়া। প্যাকেট। তো গাইস অলরেডি রাত হয়ে গেছে, ব্লগটা এইটুকু ছিল। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ওখানে এখনও সাবস্ক্রাইব করেন তো করে নিও, এরকম ইন্টারেস্টিং ব্লগ আসতে থাকবে, ডেলি ব্লগ আসতে থাকবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, গুড নাইট, বাই।